হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে খুবই একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। এই দারুণ ইন্টারেস্টিং ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। সাধারণত আপনার জ্ঞানে বলবে যে এই কাজটি করেছিল এবং কিভাবে করেছে আগে থেকে জানা ছিল না। আর আপনার বন্ধু-বান্ধব যদি এই কাজটি দেখে তাহলে অবশ্যই আপনাকে স্মার্টফোনের মাস্টার কিংবা বস বলতে বাধ্য হবে। আপনি শুধু এই কাজটি করে রাখবেন, শুধু পাওয়ার বাটনের। আপনারা হয়তো থাম্বনেল দেখে ভিডিওটি দেখছেন, কিন্তু থাম্বনেল দেখে যেটা দেখবেন সেটাই রাইট হবে। আর আপনারা যদি এই ভিডিওতে মিস করেন তাহলে কিছু শিখতে পারবেন না এবং বুঝতে পারবেন না। আমাদের এই পাওয়ার বাটনে শুধু ফোন বন্ধ করা কিংবা ফোন অন করা এই দুটা কাজই করি, আর স্ক্রিন লক করা আর স্ক্রিন অফ করা। তাছাড়া অন্য কোনো কাজের দরকার লাগে না আমাদের। কিন্তু না, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই পাওয়ার বাটনের কি গুরুত্বপূর্ণ কাজ এবং সেই সেটিংসটা কি আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনাদের মাঝে আমি বেশি কথা বাড়াবো না, তাহলে এবার মূল বিষয়টিতে যাব। মূল বিষয়টিতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি, এই কাজটি করতে হলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন দরকার লাগবে। সেই অ্যাপ্লিকেশনটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কীভাবে ইনস্টল করবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশনটা অল করে রাখবেন। একটা লাইক এবং এই ভিডিওটা দেখে যদি আপনার অনেক উপকার হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে পৌঁছে দেবেন। তাহলে এই কাজটি করে যদি আপনার বন্ধু বান্ধব যদি অনেক উপকার হয় তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আপনাদেরকেও ভালো লাগবে। তাহলে এবার মূল বিষয়টিতে যাব। মূল বিষয়টিতে যাওয়া যাক। আপনারা যদি এই কাজ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সেই অ্যাপ্লিকেশনের কাজটা কি এবং পাওয়ার বাটনের কত শক্তিশালী কাজ। তাহলে এবার আমি সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তাহলে আমি এখন সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন ওকে। এই ওকে অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে এবার আমি ওকে অপশনে ক্লিক করে দেখা দিচ্ছি আপনাদেরকে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আরেকটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসের পাশে দেখছেন নেক্সট। এই নেক্সট অপশনে ক্লিক করবেন। শুধু একবার নয়, 5 বার আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদেরকে দেখা দিচ্ছি নেক্সট অপশনে ক্লিক করে। তাহলে এবার আমি এই নেক্সট অপশনে ক্লিক করব। তাহলে এবার ক্লিক করলাম। এবারে তৃতীয়টা, চতুর্থ, এভাবে 5 বার আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়া, আবার নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছুই নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার অপশন। এই পাওয়ার অপশনের আগে থেকে আপনারা ক্লিক করবেন না। উপরে দেখতে পাচ্ছেন যে একটা সেটিংস আইকন। আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন। আপনাদেরকে এখন দেখাই দেবো সেই কাজটি কি। তাহলে এবার সেই সেটিংস অপশনে ক্লিক করে দেবো। এখন আমি সেটিংস অপশনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে অনেকগুলো অপশনে যেটা অন করতে বলবো সেটা আপনারা অন করবেন এবং যেটা অফ করতে বলবো সেটা আপনারা অফ করবেন। তাহলে এবার আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যে কোন অপশনটি অন করবেন এবং কোন অপশনটি অফ করবেন। তাহলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন শো নোটিফিকেশন উইন অ্যাপ ইজ রানিং, আপনারা এই যে অপশনটি অফ করে দেবেন। কিভাবে সেটা আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। এটা অফ করতে হবে আপনাদের। তাহলে এখন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই উপর অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা অফ করে দেবেন। তাহলে এবার দ্বিতীয় কাজ দেখা দেবো কিভাবে করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি, এই অপশনটি অফ করা আছে, আপনারা এটাতে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সে আপনার অ্যাপ্লিকেশনটা নো অ্যালাউ আছে, এটা আপনারা অন করে দিয়ে অ্যালাউ করে দেবেন। এবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাদেরকে আরেকটি কাজ দেখা দিচ্ছি যে নিচে দেখতে পাচ্ছেন লিমিট অফ রিপোর্টস। এটার মানে হচ্ছে আপনাদের এখানে অনেকগুলোই থাকবে। আর নিচে দেখতে পাচ্ছেন ম্যাক্স নাম্বার অফ ফটো ইজ অন রিপোর্টস। এই দুটা কাজে এখন দেখাই দেবো আপনাদেরকে। উপরেটা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন 100, 300, 1000, 2000 রিপোর্টস আছে। মানে আপনারা এখানে যেটা দিয়ে দিতে পারেন সেটা আপনার এখানে যতগুলো ছবি উঠাবে বা যতবার লক করবে ততবারই এখানে চলে আসবে। তাহলে আমি এখানে দিয়ে দিয়েছি 300। 300তে দেওয়ার পর আমার এখানে যতবার লক খুলতে যাবে ততবারই ছবি উঠে যাবে অটোমেটিকলি। এখন আপনাদেরকে আমি দেখাই দেবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফটো ইন অন রিপোর্টস আপনাদের এখানে দেখা দিচ্ছি যে এই দ্বিতীয় কাজটি। তাহলে এবার আমি আপনাদেরকে এই দ্বিতীয় কাজে দেখাই দেবো। দ্বিতীয় কাজে ট্যাপ করলাম, দ্বিতীয়টাতে ট্যাপ দেবো। এখন ট্যাপ দেওয়ার এখানে আপনারা অনও দিতে পারেন এবং টুতেও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি তাহলে অনে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন এই দুটা কাজে কমপ্লিটলি হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি তৃতীয় কাজটি দেখাই দেবো। সেই তৃতীয় কাজটি কিভাবে করবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি।
এই অপশনটা আপনারা অন করে দিবেন। এখানে অফ করা আছে, আমার মতো অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে আরেকটা ইন্টারফেস আসছে, এই ইন্টারফেসের উপরে অ্যাক্টিভ অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটার কাজ আপনাদেরকে কমপ্লিটলি হয়ে গেছে। এখন ব্যাকে চলে আসবেন। চলে আসার পর এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিটলি হয়ে গেছে একদমই। এখন আপনাদের এখানে কোনো কাজ করা লাগবে না। এখন আপনারা কি করেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাদেরকে এখন দেখাই দেব সেই গুরুত্বপূর্ণ কাজটি। এখানে দেখতে পাচ্ছেন যে পার একটা আইকন, এই পার আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল মাধ্যমে দেখিয়ে দেব এখন এই পার অফ বাটনটা এই গুরুত্বপূর্ণ কাজ কি। এখন আপনারা এই পার অফ বাটনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ওকে পারমিশন চাইছে, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আমি এখানে আপনাদেরকে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে পারমিশন চাইবে, এই পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন। আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখন পারমিশনগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন যে একটা ওকে আইকন আসছে, আপনাদেরকে আমি দেখা দিচ্ছি এই ওকে আইকনে ক্লিক করে দেবেন। তা আপনাদেরকে আমি এখন দেখা দিচ্ছি ক্লিক করে। তা আমি এখন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সবুজ আইকন, সেই পার অফ বাটনের চলে আসছে সবুজ। তাহলে এবার আপনাদেরকে মূল কাজটি বুঝে দিচ্ছে। এখন এই মূল কাজটি কি, ধরেন সাধারণত আপনারা স্মার্টফোন বাসায় রেখে গেলেন, আপনার ভাই এবং বোন এবং আপনার যে কোনো লোকই হোক না কেন ফোনটা ধরলো, লকটা খুলতে গেল, তাহলে আপনাদের এই কাজটি করলে তুললে পারে সম্পূর্ণ তার ছবি উঠে যাবে অটোমেটিকলি। তাহলে এবার সেই গুরুত্বপূর্ণ কাজের কত ইন্টারেস্টিং হয়েছে এবার আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি স্ক্রিন অফ করে। তাহলে আমি এবার স্ক্রিন অফ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লক আইকন রয়েছে, এই লকটা আপনি উলটপালট দিয়ে দিলেন বা যেই দিয়ে দিল তার এখানে অটোমেটিকলি ছবি উঠে যাবে। আমি এখানে দিয়েছি অটোমেটিক অন্য পাসওয়ার্ড এবং অন্য পিন। তাহলে এবারে দেখাই দেব সেই লকটি অরিজিনাল খুলে। এবার আমি সেই অরিজিনাল যেই লকটি, সেই লকটি দিয়ে এখন স্ক্রিনটা অন করলাম। অন করে দেওয়ার পর সেই অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে দেখাই দেবে সেই ছবিগুলা এবং যে স্মার্টফোনটা ধরছে এবং যে লকটা খুলতে গেছে এখানে তার ছবি উঠে যাবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লক খুলতে গেছি, এখানে অটোমেটিকলি ছবি উঠে গেছে। তাহলে এবার আপনাদেরকে আমি ক্লিক করে দেখাই দিচ্ছি ছবিগুলো কি এবং কিভাবে উঠাইছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ইন্টারেস্টিং কাজটা কত গুরুত্বপূর্ণ এবং কত সিক্রেট সেটিংস এটা। তাহলে এখন আপনাদেরকে বুঝাই দেবো, এই আইকনে ক্লিক করলে পরে আপনারা বড় করে দেখতে পারেন এবং এই কাজটি শিখাতে পারছি। তাহলে আপনাদেরকে এখন দেখাই দেবো সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন। আপনাদের সর্বপ্রথম যাইতে হবে গুগল প্লে স্টোরে। তাহলে আমি আবার গুগল প্লে স্টোরে ক্লিক করে দিলাম। গুগল প্লে স্টোরে ক্লিক করে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন WTMP। আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। এখানে লিখে দেওয়ার পর সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর ঠিক এই ধরনের এই রকমের লোগোটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজটি বোঝাতে পারছি এবং শেখাতে পারছি। আপনারা ঠিক এইভাবে কাজটি করবেন, আপনাদের এই কাজটি সম্পূর্ণ সাকসেসফুল হবেন। আপনাদের যদি এই কাজটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে দেখাবেন এবং শিখাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।